ইটালির পর এবার অস্ট্রেলিয়া। ভয়াবহ গুলির লড়াইয়ে রক্তাক্ত ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড প্রদেশে হওয়া সংঘর্ষে 2 পুলিশ কর্মী সহ প্রাণ হারালেন 6 জন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বন্দুকবাজদের সঙ্গে পুলিশের লড়াইয়ে হামলাকারীরাও খতম হয়েছে বলে খবর। সোমবার এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে ওয়াইমলিবা টাউনে একটি বাড়িতে যান 2 পুলিশ কর্মী। কুইন্সল্যান্ড পুলিশের ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভারেসের সঙ্গে তিনি জানিয়েছেন, 2 পুলিশ কর্মী ওই বাড়িতে প্রবেশ করতেই গুলি বৃষ্টি শুরু হয়। কোনো সুযোগ পাননি তারা। ঠান্ডা মাথায় 2 পুলিশ কর্মীকে খুন করা হয়েছে। তিনি আরো জানান, নিহত পুলিশ অফিসারদের একজন 26 বছরের এবং অন্যজনের বয়স 29-এর ম্যাথিউ অ্যান্ড্রন। কুইন্সল্যান্ডের পুলিশ বিভাগের কমান্ডার কাতারিনা ক্যারল জানিয়েছেন, সমাজকে সুরক্ষিত রাখতে চরম মূল্য দিয়েছেন তারা। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি আরো জানিয়েছেন, ওই 2 অফিসার বেঁচে ফেরার কোনো সুযোগই পায়নি। 30 বছরেরও কম সময়ে ওই 2 পুলিশ কর্মী সবে কেরিয়ার শুরু করেছিলেন। তিনি আরো জানান, 16 জনের একটি পুলিশ দল তাদের বাঁচানোর চেষ্টা চালায়, কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল যে সেই চেষ্টা বিফল হয়। বন্দুকবাজদের কাছে প্রচুর হাতিয়ার ছিল, ফলে তাদের কাবু করতে বেশ কয়েক ঘন্টার লড়াই চালাতে হয় পুলিশকে। জানা গিয়েছে, ওয়াইয়ামবিলা টাউনের বাড়িতে 3 জন দুষ্কৃতী লুকিয়েছিল। 2 পুলিশ কর্মীকে দেখেই গুলি চালাতে শুরু করে তারা। হামলাকারীদের কাছে প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র ছিল। পরে পুলিশের বিশেষ বাহিনী ও হেলিকপ্টার থেকে অভিযান চালিয়ে তাদের খতম করা হয়। নিহতদের 2 জন পুরুষ ও 1 জন মহিলা। এছাড়াও এক পথচারীরও মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সংঘর্ষে মৃত্যু হয়েছে 6 জনের। এদিকে সোমবারই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয় ইতালির রাজধানী রোম। ঘটনায় প্রাণ হারান প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির বান্ধবী সহ 3 জন। গুলিবিদ্ধ আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক। রোম পুলিশ সূত্রের খবর, রবিবার শহরের একটি আবাসনে বৈঠক চলছিল। সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি করেন হামলাকারী। তাতেই প্রাণ হারান প্রধানমন্ত্রীর বান্ধবী বছর 50-এর নিকোলেটা গোলিসানো। এছাড়া আরো 2 মহিলা ও 1 জন পুরুষের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন রোমের পুলিশ কর্তারা। ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় একটি গ্লক পিস্তলও, কিন্তু কেন এই হামলা তা অবশ্য স্পষ্ট হয়নি। এই ঘটনার নেপথ্যে কোনো পুরনো শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি রাজধানী প্রতিহিংসার বিষয়টিও খতিয়ে দেখছেন তারা। জানা গিয়েছে, ধৃত হামলাকারীর নাম ক্লাউডিও ক্যাম্পি। বছর 57-র ওই ব্যক্তি গ্লক পিস্তলটিকে চুরি করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, আগে থেকেই খুনের পরিকল্পনা করে রেখেছিলেন ক্লাউডিও। সেই কারণেই আগাম হাতিয়ার জোগাড় করেছিলেন তিনি। আগ্নেয়াস্ত্র চুরিতে কেউ তাকে সাহায্য করেছিল কিনা তা খতিয়ে দেখছে রোমের পুলিশ। তদন্তকারীদের আরও দাবি, রোমের এই আবাসনের বাসিন্দাদের সঙ্গে আগেও ঝামেলা হয়েছিল হামলাকারীর। এই নিয়ে চলতি বছরের নভেম্বরে নিজের সোশ্যাল মিডিয়ার পেজে দীর্ঘ পোস্ট করেছিলেন ক্লাউডিও। সেখানেই আবাসনের পরিচালন কমিটির সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাকে ওই আবাসন থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল বলেও এই পোস্টে উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।